মানুষ আমরা একা চলতে পারি না। পারিবারিক সামাজিক বন্ধন, আত্মীয়তার বন্ধন, প্রতিবেশী, পৃথিবীর সব মানুষকে নিয়ে সবাই তো আমরা আদম আলাইহিস সালামের বংশ। একে অপরের প্রতি আমাদের কিছু হক আছে, দায়িত্ব আছে, অধিকার আছে। এই অধিকারগুলো পালন করা খুব জরুরি। এখন এই বিষয়ে কিন্তু অনেকে আমরা উদাসীন। বিশেষভাবে দেখা যায় অনেকে নামাজ পড়ি, জিকির করি, মুরাকাবা করি, দাড়ি টুপি আছে, সবই আছে, কিন্তু পরিবারের সাথে ভালো ব্যবহার করতে পারি না। আছে না কেন? এই যে একের প্রতি আরেকজনের যে হক, যেটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা এটা আমাদের বাস্তব জীবনে আনা। যে যত বেশি আনতে পারবেন তার জীবন তত বেশি বরকতময়, নুরানি এবং আলোকিত হবে। এই জন্য আমরা বলছি যে স্বামী স্ত্রীর হক, এই বিষয় জানা এবং পালন করা। আমরা পুরুষেরা উপার্জন করি, আমাদের মহিলারা তারা ভিতরে বাড়ির কাজ করে, তারাও আমাদের সাথে সম্পৃক্ত দিনের কাজে, আমাদের জীবনের কাজে। এমন কঠিন সম্পর্ক, যেটা এই সম্পর্ক রক্ষা করা ছাড়া সুন্নতি জিন্দেগি পরিপূর্ণ হবে না। সেজন্য কিছু জিনিস আছে তাদেরকে গাইড করে আমরা নিজেরা করে তুলতে হবে। এই যে আমরা খাওয়া দাওয়া করি, রিজিক, এটার থেকে তাসির কি বরকত। আপনারা যারা আমাদের মহান মুর্শিদ আল্লামা মামুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি লিখিত এই কিতাবাদি যারা আমরা পড়ি, দেখবেন যে খাজা বাকি মিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির আম্মা যান, ওরা খানকা শরীফের মেহমানদের রান্না বান্না, খাওয়া দাওয়া এইগুলির কাজ করতেন। খাজা বাকি মিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দয়া পরামর্শ মনে করেন যে আম্মা তো অনেক কষ্ট হয়, পরিশ্রম, এই কাজের লোক রেখে দেই, আমরা অবসর যাব, আরামে যাব। তখন উনি যখন এই ক্ষেত্রটা বন্ধ করে দিলেন, উনি বিপরীতে আরো বড় কষ্ট পাইলেন। করছিলেন তো আরামের জন্য, মায়ের আরামের জন্য করছিলেন না, যে কাজ কাম না করে উনি অবসর দিলেন। কেন কষ্ট পাইলেন? উনি মনে মনে, ওনার মনে আসলো যে আমি আল্লাহ দরবারে এমন কি অসন্তুষ্টি কাজ করলাম যে ফকির তরফের ক্ষেত্রদের যে কাজটা সেটা বন্ধ হয়ে গেল। আর তাদের আউলিয়া কেরামের দরবার, তাদের দরবারে যে রিজিক, যে রান্না বান্না যে হয়, খাওয়া দাওয়া দেওয়া অ্যারেঞ্জমেন্ট হয়, দেখবেন পশু সহকারে জিকির করতে করতে রান্না বান্না করে এবং হালালের প্রতি খুব তীক্ষ্ণ। এটা তো অবশ্যই আউলিয়া কেরামের দরবারে থাকে। আমরা আমাদের পরিবার পরিজনদেরকে আস্তে আস্তে চেষ্টা করি, গাইড করে, যেহেতু সে আমার সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, আর কিভাবে সুন্নতের মধ্যে প্রতিষ্ঠিত করা যায়। আমি নিজে নিজে একা একা কামিয়াব, এটা এককভাবে ব্যক্তিগতভাবে সেটা তো আছে, কিন্তু সামগ্রিকভাবে চেষ্টা করতে হবে। এই চেষ্টার অংশ হিসেবে যে মনে করেন যে সুন্নত, মুস্তাহাব সকল কিছু আমলের যে আমরা বললাম, এই আমলের ক্ষেত্রে এখন আমরা ফিরে সহজে আসা দরকার। আর মহিলাদের আসা দরকার আছে কি? বুঝতে পারছেন জিনিসটা? আমাদের কর্মে কোরআনওয়ালা আছে, শয়তান বসে, বাদশাহিয়াত আছে। আর মা বোন যারা, আমাদের মহিলা যারা, মেয়ে স্ত্রী, তারা কামের ব্যক্তিতে সহজে আসা দরকার আছে না? কথা বলেন না, দরকার আছে নি? অবশ্যই তাদেরকে নিয়ে আসবে। আলহামদুলিল্লাহ, আমাদের মহান মুর্শিদ আল্লামা মামুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি জীবদ্দশায় আমি বহুবার আমার বিবি সহ, বাচ্চারা সহ চলে আসছি। এবং এইভাবে আসতে গেলে সামাজিক বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা হয়। আমি যখন আসছি আমার এলাকাতে হয়েছে না তা, যে আমার বউ বাচ্চা সহ পীরের দরবারে দৌড়াদৌড়ি করতে করতে সংসারটা শেষ। বিভিন্ন রকমের বাজে কথা। আপনি অসুস্থ হলে আমাদের মা বোনেরা, মহিলারা কি ডাক্তার কাছে দেওয়া লাগে না?
নেন কিনা, নেওয়া দরকার কিনা? ডাক্তারের কাছে যখন যান তখন কিন্তু কোনো সমালোচনা হয় না, আরো উল্টা আরো থ্রেড আসে আপনার উপরে যে অসুস্থ ঘরে ঘরে নিলে এখনো ডাক্তারের কাছে নিচ্ছে না, চিকিৎসা করতেছে না, বলে না? কিন্তু এটাও তো ডাক্তার, এটা জাহিরি দেহের ডাক্তার, সেটা কলবিয়াল অন্তরের লোকের ডাক্তার। এই জিনিসগুলো খুবই একটু ভালোভাবে ভেবে দেখবেন। আপনারা তাদের বোধ খাসলত বোধ আচরণগুলা দূর হবে কিভাবে? আমি তো চেষ্টা করতেছি না, সাধারণত চেষ্টা করে আনেন, তারপরে সুন্নত অনুযায়ী যেভাবে জীবন পরিচালনা এভাবে করেন। কারণ সুন্নতটা হলো, আমরা জানি হাদিস শরীফে নবীজি বলছেন মেয়েদেরকে মহিলাদেরকে বাঁকা হাত করা তৈরি করা হয়েছে, না সোজা হাত দেয়া করেন? সোজা হাত তৈরি করছে না বাঁকা? তাদের মধ্যে কিছুটা বক্রতা থাকবে, বক্রতা থাকলে বেশির ক্ষেত্রে নবীজি বলছেন ক্ষমা করে দেওয়ার জন্য। আর যেগুলি শরীয়তের খেলাফ কাজ সেখানে সবই ক্ষমা করে দেবেন, সেটা আমরা বলছি না। এটা একমত আছে। মহব্বত সহকারে এই লাইনে আপনার পরিবার, আপনার আমার ছেলে মেয়ে, তাদেরকে এই জিকিরের রাস্তায় এখানে আনার যে টেকনিকটি, কৌশল বেশি বেশি নিয়ে আসবে। এর সাথে দরবারে যোগাযোগ করাইবেন, আপনি কথা বলেন নজরের সাথে, পরিবারকে কথা বলেন, সবকের হালের কথা বলেন, দোয়া চাইতে বলেন। কাজ করতেই পারে না, বললাম কাজ করতে পারে না, রোগ সুখ বিভিন্ন কাজ কামের ঝামেলা, দোয়া চাইতে তো অসুবিধা নাই, দোয়া চাওয়া না। একটা বিষয় হচ্ছে কি, কিছু কিছু সালেক সালেকা আছে যারা এই লাইনটা খুব গুরুত্বটা বোঝে। একটা খাঁটি বিশ্বাস কি জানেন? পীর মুর্শিদ আউলিয়ারা, নবী রাসূলরা যেমন আল্লাহর দরবারে খাসভাবে দোয়া করেন সকল উম্মতের জন্য, সকল মানবতার জন্য, সকলের। পীর মুর্শিদ আউলিয়ারা কি ভাগ করে দোয়া করেন? সবার জন্য দোয়া করেন না? যে হুজুর তো সবার জন্য দোয়া করে, তো আমি দোয়া না চাইলে কি? যদি এরকম প্রশ্ন করে না আসতে পারে যে হুজুর তো এমনি আমাদের জন্য দোয়া করে, শয়তান দিচ্ছে ওই ঢোকা। একটা কথা কি, একটা গ্রামের ভাষা বলে বললে শিশু বাচ্চা কান্নাকাটি না করলে মাও পরেশান হয় না বাচ্চাকে দুধ দেওয়ার জন্য, বাচ্চার কাছে দেওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহ তো বলছেন ওদৌনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব। আপনি আমি যখন পীর মুর্শিদকে সরাসরি স্মরণ করবো, মোবাইলে ফোন করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর হয়তো অন্য ধ্যানে আছেন বা অন্য কাজে আছেন, আল্লাহ স্মরণেই আছেন। আপনি যখন সালাম দিলেন, কে ফোন দিল, কার কণ্ঠ, কি আসল বিষয়, কি মনোযোগটা যাচ্ছে কিনা, দাওয়াত কি বুঝেন? এই কথাগুলো আপনাদের সাথে কথা হয়েছিল যে দাওয়াত কিংবা ফয়েজ নিয়ামত আদান প্রদান কিভাবে। আপনি যখন হুজুরকে ফোন দিলেন, সালাম দিলেন, সরাসরি হুজুরের মনোযোগটা আপনার দিকে আসলো কিনা? হুজুর বলবেন না ওয়ালাইকুম আসসালাম, কে অমুক। আল্লাহর ওলিদের এই যে একটু সময় যে মনোযোগ, এটা কি কম মনে করলেন? একটু বোঝার চেষ্টা করেন। বলা হচ্ছে বক্তব্য ছিল যে 3 দিনের বেশি যোগাযোগ ছাড়া থাকতে না। অবশ্যই কিছু সালেক সালেকা আছে দৈনিকই ফোন না করলে, একবার না একবার ফোন না করলে তার শান্তি লাগে না। এখন ক্ষমা চাই না যে হুজুর ক্ষমা করবেন, আমি যোগাযোগ না করতে বলে আমার কষ্ট হয়। এটা স্মরণীয় বিষয়। যে যত বেশি পীর মুর্শিদের কাছে দোয়া চাবেন, তার প্রতি মনোযোগী হবেন, স্মরণ করবেন, এই রাস্তাটা তত সহজ হবে। সুস্থ থাকার জন্য সুন্নতি কিছু জীবন পদ্ধতি আছে, জীবন স্টাইল আছে, যেগুলি সুস্থতার একটা বড় নিয়ামত। নিয়ামত না, অনেক বড় নিয়ামত। সুস্থ থাকার জন্য সুন্নতি আমরা আমাদের পীর মুর্শিদের সহমতে যখন ছিলাম, যেভাবে অনেক সফর করছি আপনাদের সাথে, যেভাবে দেখছি আছি সেভাবেই আমরা বলছি। আবার হুজুর সাথে অনেক মাহফিলে দীর্ঘ অনেক রাত, গভীর রাত হইল, আবার ফজরের আজানের সাথে সাথে উঠে যেতেন, বলে রাখতেন আজানের সাথে সাথে যেন যদি ঘুমাও থাকে জায়গায় যেন দেওয়া হয়। এখন আমাদের দরকার আছে আজানের সাথে সাথে ওটা আজান দিলে আরো 10 মিনিট করে, এই 10 মিনিট করে জমা পাওয়া যাবে, জমা তো
করবেন না আস্তে আস্তে। ফজর দিয়ে দিন শুরু, হুজুর খুবই গুরুত্বপূর্ণ। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, এখানেই প্রথম জিহাদ। আপনি তলোয়ারটা জিহাদ করে শত্রু নিধন করবেন, তার চেয়ে বড় জিহাদ এটা। এটা হাদিস শরীফে আছে, মামুন সাহেব আছে, রাজানা ইলা জিহাদিল আসগার ইলা জিহাদি আকবার। নবীজি এক সশস্ত্র জিহাদ থেকে সাহাবাদেরকে ফিরার পর বললেন যে আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে প্রত্যাবর্তন করব। সাহাবারা আপনার পেয়ে গেলেন, তাহলে আমরা যেটা তরবারিটা যে জিহাদ করলাম শত্রুর বিরুদ্ধে, কেউ শহীদ হইল, শত্রু নিহত হইল, তাহলে এটা ছোট। আর নবীজি বলছেন বড় জিহাদ, তাহলে বড় জিহাদ কোনটা? তখন নবীজি বললেন যে নফসানিয়াতের বিরুদ্ধে, কুটনীতির বিরুদ্ধে যে জিহাদ, সেটা হলো সবচেয়ে বড় জিহাদ। এভাবে পড়ে যেতেন, এভাবে ঘুমতে উঠে এভাবে হাতের আঙুলের মুখটা ফিরতে রাখতেন, চোখ একটু পছন্দ গামছা ধরে মাথায় দিতেন, টিস্যু পেপার নিতেন, বাথরুমে যেতেন, স্ট্যান্ডার সেরে হুজুর করে ঘরে সুন্নত করতেন। ঘরে দিলেটা সুন্নত করে প্রায় বড় মগ প্রায় ২৮ সালের কাছাকাছি এই পরিমাণ পানি পান করতেন। ফজরের ২ রাকাত সুন্নত করার পরে, ফরজ করার আগে মাঝখানে এই পানি পান করাটা, আপনারা বড় বড় ডাক্তার, সুস্থ থাকার জন্য বলছি, যদি ডাক্তারি চিকিৎসা না, আমি সুস্থ থাকা দরকার তো। আপনি দেখেন অভ্যাসটা করে, পায়খানার প্রস্রাব ক্লিয়ার হবে, পেটের গ্যাস টেস যা আছে বিভিন্ন রকমের, সকালবেলা বিশেষত কুসুম গরম পানি হলে অনেক ভালো। এই পানি পান করবেন, নিজে করবেন, পরিবার পরিজন সবাইকে। ২ রাকাত সুন্নত পরে পাগড়ি বেঁধে তারপরে মসজিদে যে জামাতে নামাজ। এরকম অনেক বিষয় আছে। এই সুন্নতের মধ্যেই এত বেশি দুনিয়া আখিরাতের ফুল কামিয়াবি এবং সফলতা। আর মানুষের জন্য যত বেশি ছাড় দেওয়া যায়, আমরা মনে করেন আল্লাহ পাকের খাস দয়া মেহরবানি যেটা শুকর করে শেষ করতে পারবো না। আর কিছু জিকিরের ফয়েজ নিয়ামত দাওয়াত পাইছি বিনাই তো আমরা মনে করেন যে নফসানিয়াতের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে জিহাদ করে আলহামদুলিল্লাহ আমরা জয়ী হওয়া আশা রাখি, তাই না? কিন্তু অন্য মানুষের প্রতি এটা একটু সহমর্মী হবে। যেই মানুষগুলো এই তাওয়াজ্জুহ পায় নাই, জিকিরের এই ফয়েজ নিয়ামত লাভ করতে পারে নাই, তারা বিপদে আছে না? তারা রাগ দেখাইল, তরিকার দাওয়াত দিল, মানুষকে কিভাবে আপনি এদিকে নিয়ে আসবেন, তাদের প্রতি যাতে সরব মায়া হয়, এই মনোভাবটা যাতে আসে, উগ্রতারা যাতে না আসে। আপনার হুজুরের ধ্যান থিম এরকম ছিল, পৃথিবীর সমস্ত মানুষ নিয়ে তিনি ভাবতেন। আমরাও চাই যে আমরা যেন সবাই এইভাবে মানুষের কল্যাণের জন্য, আপনার হোক বিরুদ্ধ মতে, আপনি তার সাথে যতদূর পারেন সুন্দর ব্যবহার করেন, তার কল্যাণের উপকারের চেষ্টা করেন। মানুষকে আল্লাহ থেকে নিয়ে আসা ইলা সাবিলি হিকমাতি ওয়াল মাউইজাতি হাসানা। ক্যাম্বোডিয়াতে আমার হুজুর গেছেন, প্রথম জায়গায় তো মানুষের শুধু উপকার হতেন, খাদ্য বিলিতে বিভিন্ন অসুখ টসুখ নিয়ে যেতেন, চিকিৎসা করতেন। আপনার আমরা যেখানে থাকেন, আপনার আমার আচরণ ব্যবহার এটা প্রমাণ করবে যে আমি কেমন পীরের মুরিদ। আমার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কত রয়েছে। প্রতিবেশী, আপনজন, আত্মীয় স্বজন সবার সাথে চলতে গেলে পৃথিবী, আমি একটা এই যে হারবাল জাতীয় আর কি, মানে যে গাছ গাছালির ওষুধ যে আছে চিকিৎসা, যেটা হেকিমি চিকিৎসা, এরকম একটা কোম্পানির সাথে জড়িত আছে, জেনুইন কোম্পানি। এটা ইন্টারনেট ঠিকানা আছে, এটা আমার উপকারী, আমি নিজে ইয়ে করতেছি। এটা একটা ক্লাস করতে গেছিলাম রমজান মাসে, প্রায় 5 দিনের মাস্টার মাইন্ড। তো পৃথিবীতে শিক্ষার মানুষের অনেক কিছু আছে, অনেক কিছু শিক্ষার আছে। মানুষের জন্য যে যত বেশি ছাড় দিবেন, যে যত বেশি কল্যাণ, শুধু পজিটিভ চিন্তা করুন, নেগেটিভ না। এটা বিস্তারিত ব্যাখ্যা অনেক সময়, কারণ অকল্যাণ মানুষ আপনার মতের সাথে মিল না হলেও তার ক্ষতি হলে আপনি খুশি হবেন। এটা ভালো মানুষের চিন্তা ভাবনা হইতে পারে, হয় এরকম কল্যাণকামী হন আপনার প্রতিবেশীর সাথে।
যে আপনাকে সালাম না দেয়, আপনি আগে সালাম দিলেন যদি মওদুদি মতবাদ না হয়। আর কিছু জিনিস আছে আম মুসলমান যারা মওদুদি আর জমা ছিল এটা একটা মূল, যারা বুঝা শুনে করতেছে তারা চরম ভুল করতেছে। আর আম মুসলমান অনেক আছে না হইলে করতেছে, দেখা দেখে শুনে শুনে দিন মনে করে ইসলাম মনে করে তাই করতেছে না। সাধারণ মুসলমানের এই চিন্তাটা একটু ইগনোর করা উচিত, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত। এরা বুঝতেছে না, তার সাথে যতদূর সম্ভব বক্তব্য আচরণ থাকে আপ্যায়ন করে, ভালো ব্যবহার করে, সালাম কালাম দিয়ে তার কল্যাণ করে চেষ্টা করে। আর এই যে জমানায় আমরা আছি, এই যে মোবাইল তো মারাত্মক ক্ষতি করে মানুষের, এই আপনি বলতেই হয় যত সম্ভব এটা অ্যাভয়েড করে চলবে। বেবি ছেলে মেয়ে হুজুরের দুনিয়া তো বিরাট সংকট। এক বাসায় গেছি এই যে কিছুদিন আগে ঢাকা আমাদের বাসায়, হুজুর তো সামনে তো ঘুমাই না, লেখাপড়া কম করে। এটা এমন একটা মারাত্মক পয়জন হয়ে গেছে এই জমানার জন্য। আল্লাহ দয়া করে তাদেরকে হেফাজত করেন। আপনি আমি চেষ্টা করবো আরেকটা হলো ঘরের মানুষের জন্য, আপনজনের জন্য, বাইরের সবার জন্য দেওয়া, তাদের জন্য মনে করেন যে বুঝাই পারতেছেন, আপনি আমি কথা বুঝাই কি মন পরিবর্তন করতে পারবেন? এই ক্ষমতা আছে আমাদের। মন পরিবর্তনের মালিক কে? আল্লাহ আমাদের কাছে দোয়া কাদাকাটি করবে নিজের জন্য, তাদের জন্য, এবং জীবনের প্রতিটি কাজ সুন্নত অনুযায়ী আপনি প্রথম, আমি প্রথম, আমি যে বলতেছি আমি প্রথম, আপনি প্রথম, নিজে একা থেকে শুরু করেন। হিম্মত নেন, যে জিনিসটা না জানেন যার যার পীর মুর্শিদ থেকে দেখে তাকে জিজ্ঞাসা করে আদবের সাথে, কারণ শেখার কোনো বয়স নাই, আর শিক্ষা শেষ হবেও না, আমারও হবে না। কতগুলো এলমা মাঠে এলাম, জ্ঞান অন্বেষণ করে জন্ম থেকে কবল করবে। হ্যাঁ, আল্লাহ যেন তৌফিক প্রদান করে। আল্লাহর কাছে তৌফিক চাই, দয়া করে আল্লাহ আমাদেরকে আমাদের মহান মুর্শিদ আল্লাহ মাহমুদ রসুল্লাহ পূর্ণ অনুসরণ আর ভালোবাসা তার পরিপূর্ণ ফয়েজ বরকত ইখলাস মুজাদ্দিদি তরিকা পরিপূর্ণ নেজত দয়া করে আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। এই এলাকা সহ সারা বাংলাদেশ, সারা বিশ্বে এই তরিকার ব্যাপক প্রচার প্রসার আল্লাহ দয়া করে করে দিন। আল্লাহুম্মা আমিন। এবং এর সাথে সম্পৃক্ত আপনাদের খলিফাবৃন্দ যারা অভিজ্ঞ, তারা এই সুন্নাত অনুযায়ী দিনের খেদমত আঞ্জাম দিচ্ছে, তাদের সকলের